অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানায় এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলেই অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুল্লাহ মুবিনদের বাণী সমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মাওলানা মোহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদেরি রজভি জিয়াইদ আহমদ বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দু, আপনি ব্যক্তিগত বা পারিবারিক কোনো পেরেশানিতে আছেন, কোনো অসুস্থতায় আছেন, অথবা আপনি মনে হচ্ছে আপনার উপরে কোনো সমস্যা আছে, ইত্যাদি সমস্যা সমাধানের জন্য আপনাদের কল, SMS আমরা নেওয়ার চেষ্টা করব এবং সেই অনুযায়ী রুহানি চিকিৎসা এবং ইস্তেখারা এর সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কারীম। অবশ্যই আমাদের ইসলামী বোনেরা, আপনারা চাইলে টেক্সট মেসেজের মাধ্যমে আপনার সমস্যার কথা জানাতে পারেন, অথবা আপনার ঘরে ছোট্ট কোনো শিশু থাকলে বা কোনো পুরুষের মাধ্যমে কল করে আপনি আপনার সমস্যার কথা জানাতে পারেন। যদি ইস্তেখারা করাতে চান তাহলে রোগীর নাম এবং রোগীর মায়ের নাম, কি সমস্যা, এই ব্যাপারে লিখে আমাদেরকে দিলে আমরা ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আসুন, অনুষ্ঠান শুরু করার পূর্বেই দুরূদ শরীফের ব্যাপারে একটি ফজিলত আমরা শ্রবণ করি। দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত, বরকত হাদিসে মুবারকার মধ্যে রয়েছে। এর মধ্য থেকে আমরা একটি ফজিলত শ্রবণ করব। দুরূদ শরীফ পাঠ করলে কি বরকত রয়েছে, দুরূদ শরীফ পাঠ করলে কি ফজিলত রয়েছে, আমরা শ্রবণ করার চেষ্টা করব। আন আনাসিন কল কল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন ওয়া খুত্তাত আনহু আশরু খাতায়া ওয়া রুফিআত লাহু আশরু দারাজাতিন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ যেই ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন এবং তার 10টি পদ মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দু, আমি, আপনি, আমরা সকলেই চাই আল্লাহ পাক যেন আমার পদ মর্যাদাকে বৃদ্ধি করুক, আল্লাহ পাক আমার গুনাহকে যেন ক্ষমা করে দেয়, আল্লাহ পাক আমার উপর যেন রহমত নাজিল করে। তো আমি যদি চাই আল্লাহ পাকের রহমত অর্জন করতে, আমি যদি চাই আল্লাহ পাক আমার গুনাহ ক্ষমা করে দিক, আর আমি, আপনি, আমরা সকলেই চাই দুনিয়াবী পদ মর্যাদা অর্জন করার জন্য, তো দুরুদে পাক এমন একটি রুহানি চিকিৎসা যেটির মাধ্যমে আমি, আপনি দুনিয়া এবং আখিরাতে মর্যাদা বৃদ্ধি করতে পারবো। তো আমরা সকলেই তো চাই আমার মর্যাদা যেন বৃদ্ধি হয়, আমার পদ মর্যাদা যেন বেড়ে যায়, এটা আমাদের সকলের ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে। তাহলে আজকের এই হাদিসে মুবারাকা থেকে আমরা একটি রুহানি চিকিৎসা পেয়ে গেলাম। আমার পদমর্যাদা বৃদ্ধির জন্য আমি কোন ওজিফা পাঠ করব। তো এর জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলার দয়ায় দুরূদ শরীফ পাঠ করার বরকতে বান্দার পদমর্যাদা বৃদ্ধি হয়। আসুন আমরা নিয়ত করে ইনশাআল্লাহ কারীম দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। আসুন সকলে একবার দুরূদ শরীফ পাঠ করে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, শুরুতে কিছু কল আপনাদের অনুষ্ঠানে অ্যাড করব, এরপর ইনশাআল্লাহ আপনাদের কিছু মেসেজও
অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছেন, মেসেজ করেছেন, ইনশাআল্লাহ কারীম। জি, কল শুনিয়ে দিন। কুমিল্লা, মোহাম্মদ জিসান। আমি অনেক অমনোযোগী, পড়লে কোনো কিছু মনে থাকে না, এর জন্য রোহানির চিকিৎসাতে। কুমিল্লা থেকে মোহাম্মদ জিশান ভাই জানিয়েছেন পড়ালেখায় অমনোযোগী, পড়ালেখা মনে থাকে না, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার উপরে খাস রহমত নাজিল করুক, আপনার পড়ালেখার জন্য স্মরণ থাকে, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। ঢাকা জেলা থেকে, গাজীপুর থেকে। আমার নাম ফখরুদ্দিন ইমতিয়াজি। আমার ব্যবসায় কোনো আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। আগে ব্যবসা ভালোই ছিল, কিন্তু এখন লস হচ্ছে। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম লুৎফা বেগম। আমাদেরকে গাজীপুর থেকে কল করেছেন ইমতিয়াজ ভাই। ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। পূর্বে ভালোই ব্যবসা হতো, কিন্তু এখন লস হচ্ছে, এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। কোনো সমস্যা আছে কিনা? ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নরসিংদী থেকে আমাদেরকে একজন কল করেছেন, খিঁচুনি রোগ হয়েছে, রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মাহমুদুল হাসান। আমার আম্মুর মুখে লোম অতিরিক্ত হচ্ছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। মাহমুদুল হাসান ভাই আমাদেরকে জানিয়েছেন মায়ের মুখে অতিরিক্ত রুম বেড়ে গিয়েছে। আল্লাহ তাআলা দয়া করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি চিটাং থেকে, রাউজান থেকে বলতেছি। আমার নাম জাহাঙ্গীর। আমার জায়গা বিক্রি করতে যাচ্ছি, কিন্তু বিক্রি করতে পারছে না। দেখতে আসে, দেখা হয়, পছন্দ করে, আবার চলে যায়। পরবর্তীতে জায়গা বিক্রি হয় না। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম আসিয়া খাতুন। রাউজান থেকে জাহাঙ্গীর ভাই আমাদেরকে কল করেছেন, জায়গা বিক্রি করতে চাচ্ছেন, কিন্তু বিক্রি হচ্ছে না। কাস্টমার দেখতে আসে, কথাবার্তা হয়, কিন্তু পরবর্তীতে জায়গাটা নিজের ইচ্ছা মতো বিক্রি করা যাচ্ছে না। এজন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন যে কোনো সমস্যা আছে কিনা। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন দত্তর। আমার 2 হাঁটুতে ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, বেল্লাল হোসেন ভাই জানিয়েছেন 2 হাঁটুতে ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, আমার ভাইয়ের অনেক রাগ। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে জানিয়েছেন যে ভাইয়ের অনেক রাগ, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম শেখ সাদি। আমার সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম আমেনা বেগম। আচ্ছা, শেখ সাদি ভাই আমাদেরকে কল করেছেন, সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, এজন্য ইস্তেখারা করাতে চান। আল্লাহ তাআলা দয়া করুক। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে কুমিল্লা থেকে প্রথমে কল করেছেন মোহাম্মদ জিসান ভাই। পড়ালেখা মনে থাকে না, আল্লাহ তাআলা দয়া করুক পড়ালেখায় যেন স্মরণ থাকে, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন আপনি। পড়ালেখা স্মরণ থাকার জন্য কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া ওনার লিখিত রিসালা রয়েছেন, এবং যে কোনো রিসালার শুরুতেই কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত এই ওয়াজিফাটি প্রদান করে থাকেন। ওয়াজিফাটি হচ্ছে, আপনি পড়ার শুরুতে উযু সহকারে বসে 3 বার এই ওয়াজিফাটি পাঠ করুন এবং পড়া আরম্ভ করুন। ইনশাআল্লাহ যা পড়বেন স্মরণে থাকবে। ওয়াজিফাটি হচ্ছে, আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 বার এই ওয়াজিফাটি পাঠ করে আপনি পড়া শুরু করবেন। ইনশাআল্লাহ কারীম যা পড়বেন তা স্মরণে থাকবে। দোয়াটি যদিও অনেক লম্বা বড় মনে হচ্ছে,
আপনি সম্ভব হলে দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনার যে কোনো রিসালা, যে কোনো গ্রন্থ, কিতাব আপনি সংগ্রহ করে শুরুতেই আপনি এই দোয়াটি পেয়ে যাবেন। আর না হয় আপনি চাইলে www.dawatislami.net এটা লিখে সার্চ দিলে আপনি সেখানেও অসংখ্য রিসালা পাবেন। যে কোনো একটি রিসালা ডাউনলোড করে তা প্রথম পেজে আপনি দোয়াটি পেয়ে যাবেন, এর ওপর আপনি আমল করতে পারবেন। নরসিংদী থেকে আমাদেরকে একজন কল দিয়েছেন, জানিয়েছেন যে খিঁচুনি রোগ হয়েছে। আল্লাহ তাআলা দয়া করুক, খিঁচুনি রোগ থেকে বাঁচার জন্য কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া ওনার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে খিঁচুনি রোগ থেকে বাঁচার জন্য একটি রুহানি চিকিৎসা প্রদান করেছেন। যদি কোনো ব্যক্তি খিঁচুনি রোগে বেহুশ হয়ে যায়, আপনার সামনে পড়েছে, তখন আপনি কি করবেন? তো ওই মুহূর্তে আপনি চাইলে এই ওজিফাটি স্মরণ রাখতে পারেন, এবং যে কোনো সময় হঠাৎ এমনটা হয় যে আমার সামনে কোনো ব্যক্তি বেহুশ হয়ে গেল বা তার খিঁচুনি রোগ চলে আসলো, তৎক্ষণাৎ আমি কি করতে পারি? তো এই তৎক্ষণাতের ক্ষেত্রে আপনি চাইলে এই ওজিফাটি করতে পারেন। ওজিফাটি হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 40 টাইমস, অর্থাৎ 40 বার আপনি পাঠ করবেন এক নিঃশ্বাসে। পাঠ করে ওই মৃগী রোগীর উপরে ফু দিবেন ইনশাআল্লাহ কারীম। সাথে সাথে তার হুঁশ চলে আসবে, সে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। সাথে সাথে তার খিঁচুনি চলে যাবে। আর খিঁচুনি রোগ যাদের রয়েছে, মৃগী রোগের যারা আক্রান্ত আছেন, তাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরাতুশ শামস, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াশ শামসি ওয়া দুহাহা, এই সূরাটি পাঠ করে ওই রোগীর কানে ফুঁক দিবেন। অর্থাৎ যার মৃগী রোগ রয়েছে, সূরাতুশ শামস পাঠ করে মৃগী রোগের কানে ফুঁক দেওয়ার বরকতে ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো তার এই সমস্যা চলে যাবে। যে কোনো ব্যক্তি চাইলে, যিনি সহি শুদ্ধভাবে পাঠ করতে পারবে, এমন ব্যক্তি পাঠ করে দম করাবেন, আল্লাহ চাইতো সুস্থ হয়ে যাবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন আমাদেরকে জানিয়েছেন মুখে অতিরিক্ত রুম বেড়ে গিয়েছে। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আসানি দান করুক। মুখের যে কোনো সমস্যা হয়েছে, অনেকের ব্রণ হয় বা অনেক দানা মুখের মধ্যে দেখা যায়, তো এগুলোর জন্য আপনি চাইলে ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু 3 বার এই ওয়াজিফাটি পাঠ করে হাতে এভাবে দম করিয়ে আপনি মুখে এভাবে মালিশ করুন। পরিপূর্ণ মুখ মালিশ করার বরকতে আশা করি মুখের সমস্যা থেকে সমাধান পাবেন। বিল্লাল হোসেন লস্কর ভাই আমাদেরকে জানিয়েছেন 2 হাঁটুর মধ্যে ব্যথা রয়েছে। তো ব্যথা থেকে বাঁচার জন্য আমরা রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে হাতের বা পায়ের বা কোমরের কোনো ব্যথা থাকলে আমরা বিশেষ কালো সুতা পরা দিয়ে থাকি। এটি ব্যবহারের বরকতে ইনশাআল্লাহ কারীম যাদের ব্যথা আছে তা দূর হয়ে যাবে। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, আপনারা চাইলে ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফৈজানে মদিনাতে আসতে পারেন। এখানে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়ে থাকে। এর জন্য কোনো হাদিয়া বা কোনো ফিস দেওয়ার প্রয়োজন হবে না। আপনি ফ্রিতে যে কোনো সমস্যার জন্য তাবিজাত সংগ্রহ করতে পারবেন। হাঁটু ব্যথা যেন দূর হয়, আপনি ইয়া মুগনি পাঠ করে যে স্থানে ব্যথা আছে হাতে ফু দিয়ে ওই জায়গাতে মালিশ করুন, ইনশাআল্লাহ কারীম হাঁটু ব্যথা থাকলে তা দূর হয়ে যাবে। নারায়ণগঞ্জ থেকে একজন আমাদেরকে জানিয়েছেন ভাইয়ের অনেক রাগ, আল্লাহ তাআলা আসানি দান করুক। রাগ থেকে বাঁচার জন্য বিশেষ করে সম্ভব হলে আপনাকে অনুরোধ করব, আপনি আপনার ভাইকে দাওয়াত ইসলামীর যে রিসালা রয়েছে, নাম হচ্ছে রাগের চিকিৎসা, এই রিসালাটি আপনি সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করে আপনি আপনার ভাইকে সম্ভব হলে উপহার দিতে পারেন, তোহফা দিতে পারেন। ইনশাআল্লাহ সে যদি অধ্যয়ন করে, রাগ থেকে বাঁচার জন্য খুবই ভালো কাজ হবে ইনশাআল্লাহ। কেননা ওইখানে রাগের অনেক ক্ষতির দিক বর্ণনা করা হয়েছে এবং রাগ থেকে বাঁচার ব্যাপারে বুজুর্গানে দিনেরা কিভাবে নিজেকে কন্ট্রোল করেছেন, প্র্যাকটিক্যাল ওইখানে আল্লাহর ওলিরা আউলিয়া কেরামগণ নিজেকে কিভাবে বাঁচিয়ে রেখেছেন এটি উল্লেখ করা হয়েছে। এবং রাগ থেকে বাঁচার
বিভিন্ন ওজিফা ওইখানে প্রদান করা হয়েছে। এর মধ্যে থেকে একটু ওজিফা আরজ করব। যদি রাগ চলে আসে সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তাউজ পাঠ করার অভ্যাস করুন। রাগ থেকে বাঁচার আরেকটি পদ্ধতি হচ্ছে, আপনি যে ব্যক্তির উপর আপনার রাগ আসতেছে তো সম্ভব হলে তার থেকে দূরে চলে যান, বা আপনি স্থানকে পরিবর্তন করেন। আপনি যেখানে বসা আছেন চাইলে শুয়ে যেতে পারেন, দাঁড়িয়ে আছেন বসে যেতে পারেন। তো স্থান পরিবর্তন যদি করেন এবং এগুলো পরিবর্তনের বরকত ইনশাআল্লাহ কারীম আপনার রাগ কমে যাবে। অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন। গাজীপুর থেকে ফখরুদ্দিন ইমতিয়াজ ভাই আমাদেরকে কল করেছেন। ব্যবসায় আয়োন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। পাশাপাশি আপনি ইস্তেখারার কথা বলেছেন। আল্লাহ তাআলা দয়া করুক। আপনার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আপনি একটি সাদা কাগজ নিয়ে ওই কাগজের মধ্যে 35 বার বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন। 35 বার লিখে ওই কাগজটিকে আপনি চাইলে লেমিনেটিং করিয়ে আপনার ঘরে বা ব্যবসা প্রতিষ্ঠানে ঝুলিয়ে দিতে পারেন। এর বরকতে কি হবে? ইনশাআল্লাহ এর বরকতে আপনার ঘরে বরকত হবে, ব্যবসায় আয়োন্নতি হবে, বরকত হবে ইনশাআল্লাহ কারীম। অবশ্যই 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে। নামাজ আমাদের উপরে ফরজ। আবার আলহামদুলিল্লাহ এই নামাজ পড়ার বরকতে রোজগারের মধ্যে আয় উন্নতি হয়, বরকত হয়। আলহামদুলিল্লাহ এই নামাজের বরকতে দুনিয়াবিও অনেক উপকার রয়েছে, আখিরাতে তো রয়েছেই, দুনিয়াতে অনেক উপকার রয়েছে, অনেক ফায়দা রয়েছে। রাউজান থেকে জাহাঙ্গীর ভাই জানিয়েছেন জায়গা বিক্রি হচ্ছে না তো ইস্তেখারার জন্য। আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে কোনো সমস্যার দিকে স্যার আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিক। আপনাকে অনুরোধ করব সম্ভব হলে আপনি দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে তাবিজাত সংগ্রহ করুন। আপনি যেহেতু রাউজান থেকে জানিয়েছেন, চাইলে আপনি হাটহাজারী কাজীর খিদ মাদ্রাসাতুল মদিনা জামিয়াতুল মদিনা রয়েছে, ওইখানে আমাদের রুহানি চিকিৎসা বিভাগের জিম্মাদার আছে। অথবা আপনি চাইলে রাউজান থেকে রাঙ্গুনিয়া ভবানী মাদ্রাসাতুল মদিনা দাওয়াত ইসলামীর পরিচালিত মাদ্রাসাতুল মদিনাতে আমাদের জিম্মাদার রয়েছে। আপনি চাইলে ওখানে আসরের নামাজের পর, দৈনিক আসরের নামাজের পর আমাদের জিম্মাদার ওইখানে থাকেন এবং তাবিজাত প্রদান করেন। তো আপনি চাইলে আপনার এই জমি বিক্রি হওয়ার জন্য বিশেষ তাবিজ আপনি সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ কারীম। এর বরকতে আপনি ইনশাআল্লাহ কারীম আপনার জায়গা জমি বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। শেখ সাদি ভাই আমাদেরকে কল করেছেন, সংসারে আয়োন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, এই জন্য ইস্তেখারার জন্য। আপনার ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক, সংসারে আয়োন্নতি দান করুক, বরকত দান করুক, সংসারের অভাব অনটন যেন দূর হয়ে যায়। এই জন্য কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া ইনার লিখিত একটি রিসালা পাখি ও অন্ধসাপ, এই রিসালার মধ্যে সংসারে আয়োন্নতির জন্য, সংসারের বরকতের জন্য, সংসারের অভাব অনটন যেন দূর হয়ে যায় এই জন্য একটি ওয়াজিফা প্রদান করেছেন। জি হ্যাঁ, আপনি যদি এই ওয়াজিফার উপর আমল করে ইনশাআল্লাহ কারীম আমার সংসারের মধ্যে আয়োন্নতি হবে, বরকত হবে। প্রথমত পরামর্শ তো এটাই থাকবে যে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করা। যারা ইসলামী বোন আছে ঘরে তারাও যেন নিয়মিত আদায় করে, এবং পুরুষ যারা তারা যেন জামাত সহকারে আদায় করে, এই অভ্যাস থাকতে হবে। আলহামদুলিল্লাহ নামাজের মাধ্যমেই তো আমরা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারবো, আল্লাহ পাকের বিশেষ দয়া পাবো। তো 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে। নামাজের পর আল্লাহ পাকের নিকট দোয়াও করতে হবে। ওয়াজিফা আলোচ করব। 5 ওয়াক্ত নামাজের পর 112 বার এই ওয়াজিফাটি পাঠ করবেন এবং টানা 7 দিন পর্যন্ত আমলটি করবেন। নিজেও করবেন, ঘরের যারা অন্যান্য সদস্য আছে তাদেরকেও আমলটি করতে বলবেন। ওয়াজিফাটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালাম সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আমাদেরকে মেসেজ করছেন, তো আপনাদের মেসেজ আমরা কিছু অনুষ্ঠানে অ্যাড করব। আমাদেরকে একজন জানিয়েছেন যে আমার স্বামীর জিহ্বাতে অনেক ঘা, ছোট ছোট দানা বের হয়েছে, জিহ্বা ফেটে গিয়েছে, এখন কি করব বলে দেবেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ পাক সুস্থতা দান করুক, আমরা দোয়া করি।
তো আপনাকে অনুরোধ করব আপনি ইয়া মুমিনু 115 পাঠ করে জিহ্বাতে ফু দিবেন, দম করাবেন, ইনশাআল্লাহর কারীম সমস্যা সমাধান হয়ে যাবে। আমাদেরকে অনেকে ইস্তেখারার জন্য জানিয়েছেন, তো যারা ইস্তেখারার জন্য মেসেজ করেছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা অনুষ্ঠান দেখতে থাকুন। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে আমার বুকে অশান্তি লাগে, হার্টবিট মাঝে মধ্যে বের হয়ে যায়। আবার জানিয়েছেন যে হার্টবিট মাঝে মধ্যে বেড়ে যায়, আল্লাহ তাআলা দয়া করুক। তো আপনার যেখানে সমস্যা আছে আপনি ইয়া মুগনি পাঠ করে হাতে দম করিয়ে ওই জায়গাতে মালিশ করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতো আপনার পেরেশানি দূর হয়ে যাবে। আমাদেরকে আরেকজন জানিয়েছেন যে আমার মা ভোরে নামাজ পড়ে গিয়ে বিড়াল মারতে গিয়ে পড়ে গিয়েছে, সমস্ত গায়ে এখন ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। ঝিনাইদহ থেকে আমাদেরকে একজন মেসেজ করেছে, আল্লাহ তাআলা দয়া করুক, আপনার মাকে আল্লাহ তাআলা শিফা দান করুক। আপনি আপনার মাকে বলুন সর্বদা ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু পাঠ করার জন্য, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতে আপনার মায়ের যে সমস্যার কথা জানিয়েছেন তা দূর হয়ে যাবে। আরেকজন জানিয়েছেন, হুজুর আমি গাইবান্ধা থেকে বলছি, আমার সবসময় ঘুম আসে আর মাথা ব্যথা করে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা দয়া করুক আপনার এই পেরেশানিকে দূর করে দিক। তো ঘুম যদি আসে আপনি পরিপূর্ণ ঘুমানোর জন্য আপনি বিছানায় বসে ঘুমের পূর্বে এই ওজিফাটি পাঠ করতে পারেন। ওজিফাটি হচ্ছে তাসবিহে ফাতেমা। আলহামদুলিল্লাহ তাসবিহে ফাতেমা পাঠ করার বরকতে আপনি পরিতৃপ্ত সহকারে ঘুমাতে পারবেন, অর্থাৎ যা ঘুমাবেন এর মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ। তাসবিহে ফাতেমা আপনি পাঠ করবেন। তাসবিহে ফাতেমা হচ্ছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করে আপনি ঘুমাবেন, ইনশাআল্লাহ আপনার ঘুমের যে সমস্যা তা সমাধান হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জানিয়েছেন পাওনা টাকা আদায়ের জন্য রুহানি চিকিৎসা চাই। পাওনা টাকা আদায়ের জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন, আল্লাহ তাআলা দয়া করুক। তো আপনাকে অনুরোধ করব আপনি বিশেষ করে জুমা বারে, অন্যথায় আপনি যে কোনো দিনও পারবেন, কিন্তু জুমা বারে বিশেষ করে আমলটি করবেন। আসরের নামাজের পর উজু সহকারে বসে আদব সহকারে এক ধ্যানে এই ওজিফাটি পাঠ করবেন। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু পাঠ করতে করতে মাগরিবের কিছুক্ষণ পূর্বে আপনি আবার আল্লাহ পাকের নিকট হাত তুলে দোয়া করেন, এবং আপনি যার থেকে টাকা পাচ্ছেন সে দিচ্ছে না তার জন্য দোয়া করেন। হতে পারে তার এমন বিশেষ কোনো সমস্যার কারণে আপনার টাকা আদায় করতে পারছে না বা আপনার টাকা দিয়ে দিতে পারছে না, তো এই জন্য তার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন দয়া করে এবং খুব দ্রুত যেন টাকা আদায়ের ব্যবস্থা করে দেয়। আপনি এভাবে দোয়া করুন, ইনশাআল্লাহর কারীম আল্লাহ পাক চাইতে দয়া হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আমাদেরকে গত অনুষ্ঠানে ইস্তেখারার জন্য বলেছিলেন, তাদের ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করার চেষ্টা করব। একজন আমাদেরকে ইস্তেখারার জন্য জানিয়েছিলেন যে সিরাজগঞ্জ থেকে আমার বাবা অনেক দিন হলো অসুস্থ, মাথা খারাপ, ডাক্তার কবিরাজ দেখিয়েছি ভালো হয়নি, বাবার জন্য ইস্তেখারার জন্য, কিন্তু আপনি বাবার নাম মায়ের নাম দেননি, এই জন্য আমরা ইস্তেখারা করাতে পারিনি। আরেকজন আমাদেরকে লুকমান আত্তারি জামালপুর থেকে জানিয়েছেন প্রত্যেক মাসে স্ত্রী একবার অসুস্থ হয়ে যায়, কোনো সমস্যা আছে কিনা ইস্তেখারার জন্য। আপনার স্ত্রীর ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আরেকজন রাজশাহী থেকে নাইম ভাই জানিয়েছেন যে আমার বাড়িতে রোজারিদের পর কয়েকদিন এর মধ্যে ছাগল মারা যায়, তো কোনো সমস্যা আছে কিনা ইস্তেখারার জন্য। ইস্তেখারা করেছি, কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে আমার 4 বছর 4 মাসের মেয়ে দিনে দিনে শুকিয়ে যাচ্ছে, দুষ্টামি অনেক বেশি করে, কারো কথা শোনে না, চেহারায় মলিন সবসময় থাকে এবং চোখের নিচে কালো দাগ দেখা যায়, সমস্যা আছে কিনা ইস্তেখারার জন্য জানিয়েছেন। তো আপনি নাম মায়ের নাম দেননি, যার কারণে আমরা ইস্তেখারার রেজাল্ট জানাতে পারিনি। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে আমার ছেলে রাতে কান্না করে ইস্তেখারা করাতে চায়, নাম দিয়েছেন রবিউল, বাবার নাম দিয়েছেন কিন্তু মায়ের নাম দেননি। তো ইস্তেখারার জন্য মায়ের নাম দিতে হবে, আল্লাহ তাআলা দয়া করুক। আরেকজন আমাদেরকে জানিয়েছেন ইস্তেখারার জন্য শরীর সবসময় ভারী হয়ে থাকে, সবসময় অসুস্থতা লেগে থাকে, ইস্তেখারার জন্য আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে শারীরিক অসুস্থতা দেখতে পাচ্ছি। আরেকজন রংপুর থেকে আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন
বিয়ের সমস্যা হচ্ছে, নাম দিয়েছেন তাফসিরা। আপনার ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আমার উপর কোনো ব্ল্যাক ম্যাজিক আছে কিনা, অর্থাৎ কালো জাদুর প্রভাব আছে কিনা জানতে চায়। তো জানার জন্য আপনি নাম, মায়ের নাম সহকারে দিতে হবে, তাহলে আমরা জানাতে পারবো। এবং জানিয়েছেন 16 বছর হলো সন্তান হয়নি, উন্নত চিকিৎসার জন্য ভারত যেতে যাচ্ছি, সেখানে গেলে আসলে সফল হবো কিনা ইস্তেখারার মাধ্যমে জানতে চায়। এর জন্য আপনি সম্ভব হলে আমাদের সাথে যোগাযোগ করুন, ইনশাআল্লাহ এক সমাধান আপনি পেয়ে যাবেন। একজন ইসলামী বোন আমাদেরকে মেসেজ করেছেন, জানিয়েছেন যে আমার বাড়ি মানিকগঞ্জ, আমার আব্বা ব্রেন স্ট্রোক করেছে 11 দিন যাবৎ, আমার আব্বা এখনও জ্ঞান আসে নাই, আমার বাবা সৌদি আরবে আছে, সে বিদেশে থাকে, হাসপাতালে রয়েছে, দয়া করে কোনো চিকিৎসা দেন। আল্লাহ তাআলা আপনার বাবার উপরে দয়া করুক, বাবাকে পরিপূর্ণ শিফা দান করুক, আমরা দোয়া করি আপনার বাবা যেন সুস্থ হয়ে ফিরে আসে। তো এজন্য অবশ্যই সর্বপ্রথম দোয়া করতে হবে। তো একটি অনুরোধ করব, আপনি সূরা ফাতিহা 100 টাইমস 100 বার আপনি নিজে এবং ঘরের যারা প্রতিবেশী আছে তাদেরকেও 100 বার সূরা ফাতিহা পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করতে বলুন, ইনশাআল্লাহুল কারীম আপনার বাবা সুস্থ হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমি চট্টগ্রাম থেকে বলছি, আমার স্বামী ছোট ছোট বিষয় নিয়ে টেনশন করে হাই প্রেশার হয়ে যায়, এর জন্য রুহানি চিকিৎসা আছে কিনা জানতে চাই। আল্লাহ তাআলা দয়া করুক। তো টেনশন থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজের পর 100 বার আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ 100 বার পাঠ করতে হবে, ইনশাআল্লাহর কারীম টেনশন থেকে বাঁচতে পারবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমার মেয়ের বয়স 9 বছর, চোখ দিয়ে পানি পড়ে এবং চোখ কেতরায়, এক্ষেত্রে কি করব? আল্লাহ তাআলা আপনার মেয়েকে পরিপূর্ণ শিফা দিক। প্রথমে পরামর্শ দিব, আপনি আমাদের থেকে তাবিজাত সংগ্রহ করুন, আমরা চোখের সমস্যার জন্য বিশেষ একটি তাবিজ দিয়ে থাকি, এটি ব্যবহার করুন। আর সম্ভব হলে ভালো উন্নত মানের সুরমা, আসল সুরমা, উন্নত মানের যেটা সত্যিকারের সুরমা, আসল সুরমা আপনার সন্তানকে ব্যবহার করাতে পারেন। রাত্রে ঘুমের পূর্বে সুরমা ব্যবহার করাবেন। যদি কোনো প্রতিবন্ধকতা না থাকে তাহলে সুরমা ব্যবহার করাতে পারেন। সুরমা ব্যবহারের বরকতে এটি সুন্নত রয়েছে, ইনশাআল্লাহ এর বরকতে চোখের যে সমস্যা এগুলো থেকেও বাঁচতে পারবে। যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সাথে রয়েছেন শফি আলম ভাই, মেসেজ করেছেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। সোহান ভাই আমাদেরকে কমেন্টস করেছেন যে আমার শরীরে সবসময় জ্বর থাকে, রোহান চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ শিফা দিক। সোহান ভাই, আপনাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। আপনি এর জন্য সূরা ফাতিহা দৈনিক 3 বার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে দৈনিক 3 বার পাঠ করে নিজের শরীরের উপরে দম করাবেন, ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকের দয়ায় আশা করি আপনার শরীর সুস্থ হয়ে যাবে। আর যেহেতু আপনার উপরে জ্বর আছে, আপনি বিসমিল্লাহিল কাবীর বিসমিল্লাহিল কাবীর বিসমিল্লাহিল কাবীর এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন। আরেকজন ইসলামী বোন আমাদেরকে মেসেজ করেছেন যে আমার আম্মুর কোমরে হাড় ফাঁকা হয়ে গিয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চাচ্ছি, আল্লাহ তাআলা দয়া করুক। এর জন্য অনুরোধ করব, প্রতিদিন ফজরের নামাজের ফরজ এবং সুন্নতের মাঝামাঝি সময়ে সূরা ফাতিহা 41 বার পাঠ করতে বলবেন এবং আল্লাহ পাকের নিকট দোয়া করতে বলবেন, ইনশাআল্লাহ আপনার আম্মু সুস্থ হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়ে থাকেন, মনে রাখবেন ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমরা আবারও কিছু কলের দিকে যাব, অনেকে আমাদের সাথে রয়েছেন, কল নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কারীম। জি, কল শুনিয়ে দিন। ইব্রাহিম বলছিলেন, খাবার থেকে বলছি, আন্টির বুকে ব্যথা করে, শরীর হাত পা জ্বালা পোড়া করে। আচ্ছা, আমাদেরকে ইব্রাহিম ভাই সাভার থেকে কল করেছেন, আন্টির বুকে ব্যথা করে এবং শরীরের হাত পা জ্বালা যন্ত্রণা করে। আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ শিফাদিক সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম আপনার আন্টির সুস্থতার জন্য রুহানি চিকিৎসা প্রদান করব।
আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। আমি গাইবান্ধা থেকে আসাদুজ্জামান। আমার সবসময় অসুখ বিসুখ লেগে থাকে, ব্যবসা বাণিজ্য আয় উন্নতি হচ্ছে না, চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছি কিন্তু চাকরি হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ জোসনা বেগম। আচ্ছা, গাইবান্ধা থেকে আসাদুজ্জামান ভাই আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য, যে সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে, ব্যবসা বাণিজ্য আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছেন চাকরির জন্য কিন্তু এরপরও চাকরিও হচ্ছে না। আল্লাহ তাআলা দয়া করুক। আপনি জানতে চেয়েছেন আপনার উপরোক্তি কোনো সমস্যা আছে কিনা। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসাও প্রদান করব, ইস্তেখারার রেজাল্টও ইনশাআল্লাহ কারীম প্রদান করব। ততক্ষণে আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ কারীম উত্তর প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। রংপুর শহীদুর রহমান। আমার সরাসরি অ্যালার্জি, এর জন্য রোহানি চিকিৎসা। আচ্ছা, রংপুর থেকে তৌহিদুর রহমান ভাই আমাদেরকে কল করেছেন, শরীরে অ্যালার্জি রয়েছে। আল্লাহ তাআলা সুস্থতা দান করুক ইনশাআল্লাহ কারীম। অ্যালার্জির রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রাজু আহমেদ রাজশাহী থেকে বলছি। হঠাৎ কয়েকদিন থেকে আমার চোখ আবজা হয়ে, রোদের আলো উঠছে চোখ আবজা হয়ে যাচ্ছে, খানির আলামত পাওয়া যাচ্ছে। রাজু আহমেদ ভাই আমাদেরকে কল করেছেন রাজশাহী থেকে, যে চোখ আবাস হয়ে যাচ্ছে এবং চোখে পানি পড়ছে। আল্লাহ তাআলা দয়া করুক। আপনি হয়তো বোঝাতে চেয়েছেন চোখে গুলা দেখেন, এই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। ততক্ষণে আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আজিজুল হক। আমার সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগে থাকে, একে অপরকে দেখতে পারি না, কেউ কিছু করেছে না, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম রোকেয়া বেগম। আচ্ছা, আজিজুল হক ভাই আমাদেরকে কল করেছেন, সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগেই আছে, একে অপরকে দেখতে পারে না, এজন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক। আপনি যদি সকলের নাম দিতেন আপনার পরিবারের, তাহলে সকলের নামের ইস্তেখারা করে দেখতাম কোনো সমস্যা আছে কিনা। যাই হোক, আপনি যেহেতু আপনার নাম দিয়েছেন, আপনার নামের ইস্তেখারার রেজাল্ট আমরা প্রদান করার চেষ্টা করব। ততক্ষণে আমাদের এই অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। জেলা বগুড়া, আরিফুল ইসলাম। মা আমার খাওয়া পাচ্ছে না। বগুড়া থেকে আরিফুল ইসলাম ভাই জানিয়েছেন মা খাবার খেতে পারে না। আল্লাহ তাআলা দয়া করুক, আপনার মাকে আল্লাহ তাআলা শিফা দান করুক ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে সর্বপ্রথম ইব্রাহিম ভাই কল করেছেন সাভার থেকে। আন্টির বুকে ব্যথা, হাত পা জ্বালা যন্ত্রণা করে। আল্লাহ তাআলা আপনার আন্টিকে পরিপূর্ণ শিফা দিক। আপনার আন্টিকে বলুন ইয়া মুগনি, ইয়া মুগনি, এই ওজিফাটি পাঠ করে হাতে এভাবে ফু দিয়ে দম করিয়ে বুকের মধ্যে মালিশ করার জন্য ইনশাআল্লাহুল কারীম বুকের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। রংপুর থেকে তৌহিদুর রহমান ভাই আমাদেরকে জানিয়েছেন শরীরের অ্যালার্জির সমস্যা। তো শরীরের অ্যালার্জির জন্য সূরা মুমিনুন এর 14 নং আয়াতে মুবারকা। বগুড়া থেকে আরিফুল ইসলাম ভাই জানিয়েছেন মা খাবার খেতে পারে না। আল্লাহ তাআলা দয়া করুক। তো এজন্য আপনাকে আরজ করব, আপনি আপনার মাকে সূরা ফাতিহা 41 বার পাঠ করে পানিতে দম করিয়ে ওই পানি আপনি পান করান। চাইলে আপনি নিজেও আমল করতে পারেন বা কার মাধ্যমে এটি করিয়ে আপনার মাকে পানি পান করাতে পারেন। ইনশাআল্লাহ কারীম আপনার মা সুস্থ হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকদের অনেকে আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য। গাইবান্ধা থেকে আসাদুজ্জামান ভাই ইস্তেখারার জন্য কল করেছেন। সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে, ব্যবসা বাণিজ্য আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, কোনো সমস্যা আছে কিনা। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক। আয় উন্নতি হওয়ার জন্য, বিশেষ করে চাকরির যেন ব্যবস্থা হয়ে যায়, এই জন্য আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর সূরা ইখলাস পাঠ করুন। 5 ওয়াক্ত নামাজের পর সূরা ইখলাস পাঠ করুন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আজিজুল হক ভাই জানিয়েছেন সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগেই আছে, কোনো সমস্যা আছে কিনা। আমরা ইস্তেখারা করিয়েছি, ইস্তেখারাতে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা দয়া করুক, আপনার পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়ে থাকেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। কিছু মেসেজের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে একজন জানিয়েছেন, রবিউল ভাই, যে আমার বাবা মাইনুদ্দিন, আমার বাবার মাজায় অনেক ব্যথা আছে, এর জন্য দোয়া বলে দিলে ভালো হয়। আল্লাহ তাআলা দয়া করুক। মাজা ব্যথা দূর হওয়ার জন্য প্রতিদিন ফজরের নামাজের সুন্নত এবং ফরজের মাঝামাঝি সময়ে 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন এবং আল্লাহ পাকের নিকট দোয়া করতে বলুন। যতদিন পর্যন্ত সুস্থ হবে না, আমলটি কন্টিনিউ করতে বলবেন। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ কারীম সুস্থ হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, পড়া মুখস্থ হওয়ার দোয়া কি? আমরা দোয়া করি, এই মুহূর্তে অনেকের পরীক্ষা রয়েছে বা অনেকে পরীক্ষা দিয়েছেন, অনেক পরীক্ষার্থী আছে। আল্লাহ পাক সকলকে ভালো রেজাল্ট করার তৌফিক দান করুক। তো যখনই পড়তে বসবেন, পড়ার ক্ষেত্রে আপনি ওযু সহকারে বসে দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবতুল মদিনা থেকে প্রকাশিত যে কোনো রিসালা বা যে কোনো কিতাবে আপনি এই দোয়াটি পেয়ে যাবেন। শুরুতে পেজে লেখা থাকে, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ওয়াজিফাটি 3 বার পাঠ করে পড়া আরম্ভ করুন। ইনশাআল্লাহুল কারীম পড়ার মধ্যে আল্লাহ পাক চাইতো বরকত হবে, আপনি যা পড়বেন তা স্মরণে থেকে যাবে। একজন জানিয়েছেন, আমি ঢাকা থেকে বলছি, একজন ইসলামী বোন জানিয়েছেন, আমার স্বামীর সাথে ঝগড়া লেগে থাকি, করণীয় কি? আল্লাহ তাআলা দয়া করুন। অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। অনেক সময় স্বামীর অনেক বিষয় আপনার কাছে খারাপ লাগতে পারে। তো সর্বপ্রথম তো করণীয় হচ্ছে স্ত্রীর জন্য যেন ধৈর্য ধারণ করেন। ইনশাআল্লাহ আপনি ধৈর্য ধরলে আল্লাহ তাআলা এর উত্তম জাযা আপনাকে দিবে। আর স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসার জন্য চাইলে এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে, ঘুমের পূর্বে বিছানায় বসে 20 বার এই ওয়াজিফাটি পাঠ করবেন। ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ ইয়া মুতি 20 বার পাঠ করবেন। ইনশাআল্লাহুল কারীম একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসার সৃষ্টি হবে। আল্লাহ তাআলা দয়া করুক, সকলের পেরেশানিকে দূর করে দিক। দর্শকবৃন্দ, যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি। দোয়া করি আল্লাহ পাক আপনাদের সকলের পেরেশানিকে দূর করে দিক। হয়তো অনেক পেরেশানি আছেন, যারা হয়তো আমাদেরকে কল করতে পারেননি, মেসেজও করতে পারেননি, বা অনেকে কল মেসেজ করেছেন, আপনারা এর রিপ্লাই পাননি। তো আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাদের পেরেশানিগুলোকে দূর করে দিক। আল্লাহ তাআলা দয়া করুক। আর যে সকল ঘরে পেরেশানির কারণে, হয়তো দারিদ্রতার কারণে কুরবানির ব্যবস্থা হয়নি, আল্লাহ তাআলা তাদেরকেও কুরবানি করার সামর্থ্য দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতু ফাইল মুস্তাফা আযজা ওয়া জাল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আয় আল্লাহ, এই মুহূর্তে যেখান থেকে আমাদের সাথে হাত তুলেছেন, দোয়াতে শরীক হয়েছেন, আয় আল্লাহ, প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, প্রত্যেকের অসুস্থতাকে আপনি দূর করে দিন। যারা রিজিকের টেনশনে আছে, হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা অসুস্থতায় ভুগছেন তাদেরকে আপনি শিফা দান করুন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা বিভিন্ন পেরেশানিতে আছেন, যাদের ঘরে অসুস্থ রোগী আছেন, হে আল্লাহ আপনি তাদেরকে শিফা দিন। হে আল্লাহ, আমাদের পরিবার, মা বাবা, স্ত্রী, সন্তান যারাই রয়েছেন সকলকে আপনি নেককার, সালিহিন, আবিদিন হিসাবে কবুল করে নিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, সকলকে আমাদের এই দাওয়াত ইসলামের এই সুন্দর মিঠা এই মাদানী মহলের সাথে আমাদের পরিবারকে স্থায়িত্ব দান করুন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের ঘরকে মাদানী ঘর, মাদানী পরিবেশ হিসাবে আপনি কবুল করে নিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, সকল পেরেশানিকে আপনি দূর করে দিন। আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে আপনি রক্ষা করুন। আপনি খাস রহমত নাজিল করুন। সকল সমস্যাকে আপনি সমাধান করে দিন। একটি আল্লাহ পাক রব্বুল আলামিন উন্নত শান্ত রাষ্ট্র হিসেবে আপনি কবুল করে নিন। মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমির আহলে সুন্নাত সহ সকল ওলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে